হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এই যে দেখো, আজকে আমি চলে এসেছি একটা ক্লিনিকে, যেহেতু শ্রেয়সীর প্রচণ্ড দাঁত ব্যথা। তো ওই দাঁতটা না, যখন আমরা বম্বে থাকতাম তখনও ব্যথা করতো, তখন 2বার ডক্টর দেখানো হয়েছিল। তবে ওই বাচ্চা মানুষ বলে দাঁত ওঠায়নি, এমনি ওষুধ দিয়ে ছেড়ে দিত। আর আজকে আবার অনেক দিন পরে, মানে বম্বে থেকে আসার 1.5 বছর পরে আবার ওর ব্যথাটা চালু হয়েছে, যন্ত্রণাতে থাকতে পারছে না। তাই ফাইনালি আমরা চলে এসেছি। তো ডাক্তারবাবু সাজেস্ট করলো যে দাঁতটা উঠাতে হবে। তো ও তো উঠাতেই চাইছিল না, তারপরেও কোনো রকম কষ্ট করে ওকে বুঝিয়ে সুঝিয়ে বসানো হয়েছে, ইঞ্জেকশন দিচ্ছে। আমাকে দেখালো যে কিছু হবে না, দাঁত বেরোবে। তো তারপর আমি ডাক্তারবাবুকে বললাম যে ঠিক আছে, যদি দাঁত বেরোয় তাহলে উঠিয়ে দিন। আর ডাক্তারবাবু বললো যে ওর আরও আশেপাশে যে দাঁতগুলো আছে সেই দাঁতগুলোতেও পোকা ধরে গেছে, তো ওগুলো ফিল আপ করতে হবে, তবে এই একটা দাঁত ওঠানোর পরে, হ্যাঁ, মানে 7 দিন বা 10 দিন পরে একসঙ্গে করলে পরে বাচ্চাটা ব্যথাতে থাকতে পারবে না। তো ওই যে ফাইনালি ও না খুব ভয় পাচ্ছিলো ইঞ্জেকশন। তারপরে ওই ইঞ্জেকশনটা দেওয়ার সময় একটু নড়েছিল বলে মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছিলো, মানে কেটে গেছে। তো রক্ত দেখে, ইঞ্জেকশন দেখে, তারপরে ওই যে যন্ত্রপাতিগুলো দেখে ভয়ে কাঁদছিল। তাই আমাকে ডক্টরবাবু বললো যে তুমি নিয়ে বসো। তো এই যে আমি কোলে নিয়ে বসেছি। ডাক্তারকে বলে কি যে আমার মাকে ইঞ্জেকশন দিন, হ্যাঁ, আমাকে দিতে হবে না, আমার মায়ের দাঁতটাই তুলে দিন, মানে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, অনেক কষ্ট করে ওকে কোলে নিয়ে বসার পরেও দাঁতটা উঠাতে দিল না ও। যে কোনো রকম একটু মানে চেক আপ করিয়ে ও ডাক্তারমশাই কী করলো, ওষুধ দিয়ে দিল, যে লিখে দিল এই ওষুধগুলো ওকে খাওয়ানো হোক, আর ওকে একটু বাড়িতে গ্রুমিং করান, যে তাহলে ও একটু সাহস পাবে, কারণ ও খুবই কান্নাকাটি করছিল। তো এত কান্নাকাটি করলে পরে দাঁতটা ওঠানো যাবে না। আর ওর যন্ত্রণাটাও মানে খুব হচ্ছিলো, যেহেতু গালটা ফুলে গেছিলো, সুজান এসে গেছিলো, সুজানটা যতক্ষণ না কমবে ততক্ষণ আর ওঠানো যাবে না। তো তারপরে আমিও দেখলাম যে এত কান্নাকাটি করছে, দেখা গেল তারপরে বমি করে ফেলছিল ও কান্নাকাটি করতে করতে, আর ও একটু কাঁদলেই বমি করে। সেজন্য ডাক্তারবাবু আমাদের সঙ্গে অনেকক্ষণ মানে কথাবার্তা বলার পরে ভালো করে বুঝিয়ে, মানে ভালোই কথা বললো। তখন উনি নিজেই আর কি বললো যে হলো, এখন ওকে দাঁতটা উঠাবো না, এখন ওষুধ দিয়ে দিচ্ছি, আপনি বাড়ি চলে যান ওকে নিয়ে। কিন্তু তারপরেও মানে প্রায় 1-1.5 ঘন্টা বাইরে আরও পেশেন্ট ছিল, তার জন্য আমি নিজেও বললাম যে হ্যাঁ, আমাদেরকে নিয়ে পড়ে থাকলে তো হবে না, তো আপনি আজকের মতন ছেড়ে দিন, তারপরে ওষুধ দিয়ে যদি কমে তারপরে আবার আসবো। তো এই হলো ব্যাপার। আর ও খুব চকলেট, মানে ও যখন বম্বে থাকতো তখন ওর ঠাম্মি নিয়ে এসে দিত, বারণ করতাম, তারপরে ওই যে হয় না, নাতি নাতনিদেরকে ভালোবাসা, এবার ভালোবাসলেই যে মানে চকলেট দিয়েই করতে হবে ওরকম, মানে কি বলবো আর। তো যাই হোক, তারপর হলো গিয়ে আমরাও অনেক সময় দিতাম, তো আমাদেরও ভুল, অনেক সময় হয় না যে আমরাই ভুলটা করি। তো এখন ওই